বাস্তু সংক্রান্ত বহু প্রোগ্রাম এর আগেও করেছি, তখন কিন্তু প্রত্যেকটা অনুষ্ঠানে আমি বিশেষভাবে উল্লেখ করেছি যে বিশেষ যোগ মহাযোগে যদি আমরা কিছু বিশেষ উপাচার করতে পারি, সেই উপাচার কিন্তু আমাদের জীবনকে সমৃদ্ধ করতে পারে এবং সেই উপাচার কিন্তু আমাদের দ্বিগুণ শক্তিশালী রূপে কাজ করতে পারে। দেখুন, উপাচার হলো এমন একটা বস্তু যা শাস্ত্রীয় সম্মত এবং শাস্ত্রীয় বিধিকে খুব সংক্ষেপে এবং সহজ সরলভাবে আপনাদের কাছে উপস্থাপন করার একটা কৌশল এবং উপস্থাপন করার একটা প্রচেষ্টা সবসময় থাকে, যা সৌভাগ্য দর্পণ দীর্ঘ বছর ধরে আপনাদের জন্য করে আসছে এবং তা থেকে আপনারাও যে উপকৃত হয়েছেন সেটা কিন্তু আপনারা জানিয়েছেন। সুতরাং উপাচারকে যদি সঠিক সময়ে সঠিকভাবে করা যায়, সেখান থেকে তার কিন্তু সমৃদ্ধতা আমরা কিন্তু জীবনে লাভ করতে পারি। সুতরাং এবং এই যে উপাচার, অনেকেই আজকাল ফোন করে বলেন যে চেম্বারে যখন আসেন তখন এই একটা উপাচার থেকে আপনারা যে কতটা পরিমাণ উপকৃত হন সেটাও আপনারা জানান, এবং এর সঙ্গে সঙ্গে আপনারা যখন বলেন যে কোথাও কোথাও অ্যাপয়েন্টমেন্ট নিয়ে কল করলে সেখানে আগে থেকেই ওই ধুলো মাটি এবং ঝুল এসব নিয়ে নাকি আপনাদের যেতে বলেন। এটার জন্য এটা কেন এটা আপনারা জানতে চান, এবং এখানে যা প্রশ্ন থাকে যে কল করলেই আগে থেকেই ধুলো ঝুল এসব নিয়ে যেতে বলে কেন দাদা? আসলে দেখুন, কেন ঝুলো ধুল এগুলো আগে থেকে ডেট অফ বার্থ দেখার আগে থেকে নিয়ে যেতে বলে, এ বিষয়ে আমি আমার চেম্বারেও যা বলি, অন মিডিয়াও একই কথাই আমি বলি বা আপনাদের বলবো। দেখুন, কেন ডেট অফ বার্থ দেখার আগেই আগে থেকেই ধুলো ঝুল এগুলো কেন নিয়ে যেতে বলে এটা ডেট অফ বার্থ দেখার আগেই, এটা উত্তর আপনারা নিজেরাই একটু ভাবলে পেয়ে যাবেন। এটাতে আমার বিশেষভাবে কিছু বলার কোনো প্রয়োজন নেই। তার কারণ দেখুন, ব্যাপারটা খুবই সহজ। কারণ ওই যে ধুলো, সেটা আপনার চোখে কতটা পরিমাণ ধুলো দেবে আগে থেকেই একটা ভয় দেখানোর চেষ্টা, একটা বোকা বানানোর চেষ্টা সবসময় চলতে থাকে। দেখুন, সঠিক জায়গায় যদি আপনি পৌঁছাতে পারেন, তীর্থপত কাজে আসা কোনো প্রয়োজন নেই। বহু সঠিক জায়গা রয়েছে, বহু সঠিক জ্যোতিষ ব্যক্তিত্ব রয়েছেন। যদি তাদের কাছে যান, তাদের যে অ্যাপয়েন্টমেন্টের জন্য যদি আপনি কল করেন, তারা কেউ আপনাদেরকে বলবে না যে ধুলো ঝুল মাটি এসব নিয়ে আসুন। ডেট অফ বার্থ দেখার আগে এটা মানেই এটা আগে থেকে এটা ভয় দেখানোর চেষ্টা, বোকা বানানোর চেষ্টা। তাদের কাছে যদি পৌঁছাতে পারেন, তারা আপনাদেরকে কি বলবে? তাদেরকে আপনাদের সঠিক জন্ম তারিখ, জন্ম সময়, জন্মস্থান এটাকে আপনাকে সঠিকভাবে নিয়ে যেতে বলবে। আর যাদের ক্ষেত্রে দেখবেন তারা কাজের পরিবর্তে কাজ না করে দেখবেন মানুষকে ভয় দেখানোর চেষ্টা একটু বেশি পরিমাণে থাকে, বোকা বানানোর চেষ্টা থাকে, অন্যের সমালোচনার চেষ্টা থাকে, কি করে ক্ষতি করা যায় এই চিন্তা ভাবনা যাদের থাকে, তাদের ক্ষেত্রে ওই ধুলো ঝুল মাটি এসব নিয়ে আপনাদেরকে নিয়ে যেতে বলবেন। তা আজকের কথা বাড়িয়ে লাভ নেই, সময় তো খুবই দ্রুতভাবে এগিয়ে চলেছে। ফলহারিণী অমাবস্যা তিথি, এই ফলহারিণী অমাবস্যা তিথিতে আমরা কি উপাচার করলে সেখান থেকে তার ফলপ্রসূতা আপনারা জীবনে পেতে পারেন, সেটাকে অবশ্যই নোট ডাউন করবেন। সেই নিয়ে আমাদের আলোচনা থাকবে এবং সময় মতো সেই ব্যক্তিত্ব, সেই জ্যোতিষ ব্যক্তিত্ব সময় মতো এটাকে কপি করেও চালিয়ে দেবেন। অবশ্যই আপনি নোট ডাউন করে নেবেন। দেখুন, আজকের দিনে দাঁড়িয়ে আমাদের বাস্তুকে যদি আমরা সঠিক সমৃদ্ধভাবে দিতে পারি, তবেই কিন্তু আমাদের যে কোনো ধরনের উপাচার এবং তার সমৃদ্ধতা আমরা জীবনে লাভ করতে পারি। আমরা আমাদের প্রথম বন্ধুকে নিয়ে কিন্তু আমরা এগিয়ে চলবো। কে বলছেন, কোথা থেকে বলছেন? নমস্কার। কার সম্বন্ধে জানবেন? ছেলের নাম? অভিজিৎ মোদক। জন্ম তারিখ? হ্যালো, হ্যাঁ অভিজিৎ বাবু, জন্ম তারিখ? 14th November 1998, তাই তো? জন্ম সময়? 2:35 PM। জন্মস্থান? আগরপাড়া। এখন কোথা থেকে ফোন করছেন? তো কতদিন ধরে অনুষ্ঠান দেখছেন, কেমন লাগছে? টোটকা কখনো ব্যবহার করে দেখেছেন? সেখান থেকে কিছু রেজাল্ট পেয়েছেন? তো অনুষ্ঠানটা দেখে গ্রহণযোগ্য বলে মনে হয়? হ্যালো হ্যালো, হ্যাঁ এখানে অভিজিৎ বাবুর যা পাওয়া যাচ্ছে,
লগ্ন পাওয়া গেছে উত্তর ভাদ্রপদ নক্ষত্রে এবং চন্দ্র পাওয়া গেছে উত্তর ফাল্গুনী নক্ষত্রে, এবং এখানে লগ্ন পাওয়া গেছে মীন লগ্ন, এবং রাশি পাওয়া গেছে কন্যা রাশি। এই কন্যা রাশির বর্তমান সময়, এই যে সময়টা চলছে, এই সময় কিন্তু একটু স্ট্রাগল পিরিয়ড চলছে, এবং লগ্নের উপর দিয়ে কিন্তু দ্বাদশপতির অবস্থান, যা কিন্তু শারীরিক ক্ষেত্র এবং যে কোনো কাজের প্রসপ্যারিটি লেভেলটা হওয়ার ক্ষেত্রে একটা সমস্যা তৈরি করবে। এবং বিশেষ করে কমিউনিকেশন এরিয়া, বিভিন্ন ক্ষেত্রে যোগাযোগের যে জায়গাটা, এই জায়গাটার ক্ষেত্রে একটা সমস্যা তৈরি করবে। কিন্তু ওভারঅল এই জন্মছক, যেহেতু এখানে একটা স্ট্যান্ডেবিলিটি রয়েছে, কিন্তু এখানে যা পাওয়া যাচ্ছে দ্বাদশপতি দ্বিতীয়স্থ, অর্থাৎ অর্থের জায়গাটা একটু কিন্তু প্রবলেমেটিক হয়ে গেছে, এবং কঠোর পরিশ্রমের মাধ্যমে কিন্তু অর্থের একটা জায়গা কিন্তু তৈরি হবে, কিন্তু সেই সেভিংসটা কিন্তু সেইভাবে ধরে রাখার ক্ষেত্রে একটা সমস্যা। এখানে বুধ রাহুযুক্ত হয়েছে এবং মঙ্গল রাহুযুক্ত হয়ে গিয়েছে, একটা অঙ্গরাগ দোষ তৈরি করেছে, ছন্নছাড়া যোগ তৈরি করেছে, যা কিন্তু যে কোনো ধরনের জীবনে কখনোই সাফল্য আসার ক্ষেত্রে কিন্তু একটা সমস্যা কিন্তু এখানে দেখতে পাওয়া যাচ্ছে। এবং এই যে জন্মছকে সাকসেসের যে জায়গা, যতটা পরিমাণ সাকসেসফুল হওয়ার জায়গা, সেই জায়গাটা কিন্তু কেরিয়ারে সেইভাবে গড়ে ওঠেনি। এবং বর্তমান সময় পিতার যে শারীরিক জায়গাটা এবং বিশেষ করে পারিবারিক ক্ষেত্রে যে জায়গাটা, এই জায়গাটা কিন্তু একটা প্রবলেম, এবং বিভিন্ন ক্ষেত্রে প্রচুর পরিমাণে চেষ্টা করবে, কিন্তু যতটা পরিমাণ চেষ্টা করবে সেই অনুযায়ী ফলপ্রসূতা আসবে না, এবং শারীরিক ক্ষেত্র, ব্যক্তিগত জীবন এবং তার সঙ্গে ফাইন্যান্সিয়াল জায়গা, এই জায়গাটাও কিন্তু একটা প্রবলেম তৈরি করবে। এবং মা, আপনাকে বলবো, আপনারও শারীরিক জায়গাটা বর্তমান সময় বিশেষভাবে মাস 6 ধরে যথেষ্ট সমস্যা দিচ্ছে, একটু শেয়ার করবেন। একদম একদম ঠিক বলেছেন স্যার। আমার ছেলে কিছুতেই সাফল্য আসলে ছেড়ে দিয়ে আমি চাপিয়ে আছি ভীষণ। এবং আপনারও বর্তমান সময় লাস্ট 6-8 মাস ধরে শারীরিক জায়গাটা একটু সমস্যার মধ্যে রয়েছে, তো আপনারও শারীরিক স্থানটা লাস্ট 6-8 মাস ধরে একটু চিন্তায় আমি এরকম হয়ে গেছি, কিছুতেই সাফল্য আসছে না। এবং এখানে আরেকটাও যেটাও দেখা যাচ্ছে, আপনার আশপাশে বা আপনার যে পরিবারের লোকজন, তারা ওর সাফল্যটাকে কোনোভাবে মেনে নিতে পারে না। ও যে পরিশ্রম করে কোনো কিছু অ্যাচিভ করবে, সেটাতেও অল্পও যদি কিছু করে ফেলে, সেখানেও কিন্তু কানাঘুষো, কিছু না কিছু কথাবার্তা, কিছু না কিছু একটা বাইটস কিন্তু চলতে থাকে, এবং সেটা কেউ সহজে মেনে নিতে পারে না, তাই না? এটার জন্য মা বলবো, এই যে অঙ্গরাগ দোষ এবং যে কর্মপতি একটু প্রবলেমেটিক অবস্থা, দশম স্থানটা একটু পীড়িত। এবং আমি আমার অ্যানালিসিসে সবসময় যেটা বলি যে ডিটেন চার্ট ইজ অ্যান আলটিমেটাম অ্যান্সার ফর কেরিয়ার। ডিটেন চার্ট না, এখানে কোনো মাঙ্গলিক দোষ আমি তো দেখতে পাচ্ছি না। যদি কেউ বলে থাকেন, তিনি, আমি বলবো এখানে তিনি ভুল বলেছেন। যদি কেউ বলে থাকেন বা প্রতিকার করিয়ে থাকেন, তাহলে সেটা সম্পূর্ণ ভুল। এখানে কোনো মাঙ্গলিক দোষ নেই। কিন্তু আপনি আমার অনুষ্ঠান দেখিয়ে তাকে রেফারেন্স নিয়ে বলবেন যে মাঙ্গলিক দোষ নেই, আপনি দেখাবেন ড্রাট টাইমটা দিয়ে, বলবেন 14/11/1998 2:35 PM আগরপাড়ায় জন্ম। এখানে রাহু দ্বারা মঙ্গল এখানে প্রভাবিত হয়ে রয়েছে, এবং দ্বিতীয় স্থান যথেষ্টভাবে পীড়িত, দ্বিতীয় পতি পীড়িত, দশম পতি পীড়িত। এবং এই অঙ্গরাগ দোষ, এই জায়গাটাকে খণ্ডন না করলে মা কখনো জীবনে উন্নতি আসতে পারে না। সাফল্য, এই যে বললাম, একদম আপনার অ্যানালিসিসে আগেই বলেছিলাম, আপনি যেটা প্রথমেই বললেন যে সাফল্য আসতে চায় না, আমার অ্যানালিসিসে একদম প্রথম পয়েন্টেই আমি বলেছিলাম, ব্যক্তিগত জীবন, ফাইন্যান্সিয়াল জায়গায় কোনোভাবে সাফল্য আসতে চায় না। তার জন্য এই জায়গাটা প্রতিকার করার প্রয়োজন রয়েছে। এটা প্রতিকার প্রতিবিধান না হলে মা কখনোই কিন্তু এটা সাফল্য আসবে না। দেখুন, একটা চার্টের একটা নির্দিষ্ট গতি ধারা থাকে, সেই অনুযায়ী যদি তাকে চালানো যায়, অবশ্যই সেখান থেকে তার সফলতা আসে। তা না হলে বারবার ধরে কিন্তু আমাদেরকে বিরত থাকতে হবে মা। সেই কারণের জন্য ভালো কারোর সঙ্গে কনসাল্ট করে এই জায়গাটাকে একটু রেকটিফাই করুন মা। আশা করি বুঝতে পেরেছেন। কোনোভাবে লাইন বিচ্যুত হয়ে গিয়েছে? দেখুন, একটা জন্মছককে যদি সঠিকভাবে অ্যানালাইসিস করা যায়, তাহলে তার সঠিক গতিধারাকে বোঝা যায়। দেখুন, পার্টিকুলার পয়েন্টটাকে কিন্তু আমি এখানে বলার চেষ্টা করলাম, এখানে কিন্তু আর অন্য জায়গার কথা বললাম না। এবং উনি যখন অ্যাপ্রিসিয়েট করলাম, সেখানে আমার চিৎকারও করার প্রয়োজন হলো না। তার কারণ একটা জন্মছক, সেটাই কিন্তু আপনাকে আপনার সঠিক জায়গাটাকে বুঝিয়ে দেবে, এবং সেখানে তার পার্টিকুলার পয়েন্ট, একটা অ্যানালিসিস, তার পার্টিকুলার অ্যানালিসিস, সে প্রপার অ্যানালিসিস, সঠিক অ্যানালিসিস, এটাই আপনার জীবনকে সঠিকভাবে সমৃদ্ধ করবে। কে বলছেন, কোথা থেকে বলছেন? নমস্কার, আমি কৃষ্ণবর্তায় বলছি। কার সম্বন্ধে জানবেন? আমার সম্বন্ধেই জানবো। আপনার নাম? আমার নাম হচ্ছে অনিমেষ চাকি। অনিমেষ চাকি? অনিমেষ বাবু, আপনার জন্ম তারিখ? জন্ম তারিখ হচ্ছে 8 জুলাই 2004। 8 জুলাই 2004। জন্ম সময়? জন্ম সময় রাত্রি 10:10। রাত 10:10। জন্মস্থান? জন্মস্থান রানাঘাট।
রানাঘাট। এখন কোথা থেকে ফোন করছেন? এখন কৃষ্ণাতেই ফোন করছি। কতদিন ধরে অনুষ্ঠান দেখছেন? অনুষ্ঠান কতদিন ধরে দেখছেন, কেমন লাগছে? ভালোই লাগে। আচ্ছা, এখানে অনিমেষবাবু যা পাওয়া যাচ্ছে আপনার জন্মছকে, জন্ম তারিখ হচ্ছে 8 এবং তার সঙ্গে 7। এই 7-8-এর কম্বিনেশন যখনই হয়ে যায়, লাইফে প্রচন্ড পরিমাণে স্ট্রাগলের একটা পিরিয়ড কিন্তু দেখা যায়। এবং তার সঙ্গে যে কাজই করেন সেই কাজের ক্ষেত্রে কিন্তু একটা বারবার ধরে কিন্তু সেই একটা ঘেরাটোপের মধ্যে, আবদ্ধের মধ্যে ঘুরে বেড়াতে হয়। এবং এখানে এখানে পাওয়া যাচ্ছে মীন লগ্ন, মীন রাশি। এই যে মীন লগ্ন এবং লগন চাঁদা, আমি আমার চেম্বার প্র্যাকটিস লাইফে আমি আগেও বলেছি, যখনই কাউকে লগন চাঁদা দেখেছি এবং সেই লগন চাঁদা ক্ষেত্রে তাদের কিন্তু জীবনে প্রচুর পরিমাণে আপস এন্ড ডাউনস কিন্তু থাকে। এবং বর্তমানে শনি সাড়েসাতির একটা ফেজ কিন্তু বর্তমান সময়ে চলছে, যা কিন্তু যে কোনো ধরনের সফলতা আসার ক্ষেত্রে কিন্তু একটা সমস্যা তৈরি করছে এবং বিশেষ করে ফাইন্যান্সিয়াল জায়গায় একটা ক্রাঞ্চ তৈরি করেছে। এবং লগ্নের এখানে যা পাওয়া যাচ্ছে, লগ্নের চতুর্থ স্থানটাও কিন্তু পীড়িত, অর্থাৎ আপনার গৃহের থেকে যদি আপনি বাইরে থাকেন তখন অনেকটা মানসিকভাবে ভালো থাকেন এবং বর্তমান সময় যেভাবে ট্রাই করবেন সেই অনুযায়ী প্রপার কেরিয়ারটাকে সাজিয়ে নেওয়ার ক্ষেত্রে সমস্যা, পারিবারিক ক্ষেত্রে একটা ফাইন্যান্সিয়াল ক্রাঞ্চ এবং বিভিন্ন বিষয়ে একটা সমস্যার মধ্য দিয়ে চলতে হচ্ছে। এবং বর্তমান সময় পিতার ক্ষেত্রে এবং মাতার ক্ষেত্রে শারীরিক জায়গাটাও কিন্তু একটু বিশেষভাবে সমস্যা রয়েছে। এবং আপনাকেও বলবো বিশেষভাবে চোট আঘাত লাগার সম্ভাবনা কিন্তু আগামী 6টা মাস বিশেষভাবে সতর্ক থাকতে হবে। বিশেষ করে দেহের নিচের দিকে অংশে চোট লাগার সম্ভাবনা এবং বিশেষ করে আরেকটা যে কলার বোন এরিয়াতে কিন্তু চোট লাগার সম্ভাবনা রয়েছে, সেই জন্য একটু সতর্কভাবে চলবেন। এবং আগামী 5টা বছর কিন্তু যথেষ্ট সতর্ক, কেরিয়ারের জায়গাটা কিন্তু খুব একটা ভালো জায়গায় কিন্তু দেখা যাচ্ছে না। আর কি জানতে চান বলুন? সরকারি চাকরি হবে কিনা এটাই জানার ছিল। আপনি যেভাবে চেষ্টা করেন সেই অনুযায়ী আপনার রেজাল্ট আসে, একটু শেয়ার করবেন কথাটা। হ্যালো, যেটা আমি আমার অ্যানালিসিসে প্রথমেই বললাম, আপনি চাইছেন একটা সরকারি চাকরি, অর্থাৎ যে কেরিয়ারে যে জায়গাটা সেই জায়গাটা ঠিক মতো করে হচ্ছে না। এবং এই জন্মছক অনুযায়ী আমি খুব একটা ভালো পাওয়ারমেন্ট তো দেখতে পাচ্ছি না যে সরকারি চাকরির জন্য, এটা সরকারি চাকরির জন্য উপযুক্ত ছক নয়। কিন্তু বেসরকারি ক্ষেত্রে বিশেষ করে অ্যাডমিনিস্ট্রেটিভ এরিয়া এবং কমিউনিকেটিভ এবং টেলিকমিউনিকেশন এরিয়াতে যদি আপনি চেষ্টা করেন ভবিষ্যতে, তাহলে সেক্ষেত্রে কিন্তু আপনার উন্নতি জায়গা রয়েছে। আর একটা সেক্টর আপনার জন্য ভালো, সেটা হচ্ছে পাবলিক রিলেটেড ইস্যু যদি কোনো কাজের সঙ্গে যুক্ত হন, অর্থাৎ যেখানে জনসংযোগ বেশি, সেইরকম ধরনের ক্ষেত্রে যদি যোগাযোগ করতে পারেন, তাহলে সেক্ষেত্রে কিন্তু আপনার ক্ষেত্রে অনেকটা প্রভূত পরিমাণ কিন্তু উন্নতির জায়গা কিন্তু রয়েছে। এবং 2028 সালের পর থেকে আপলিফমেন্টের সময় কিন্তু এই যে শনি রাহু রবিযুক্ত অবস্থায় বসে রয়েছে এবং দ্বিতীয়স্থ রাহু এই জায়গাটাকে রেকটিফাই না করলে সফলতা আসতে চাইবে না, বারবার ধরে ইন্টারভিউ ফেস করবেন, কিন্তু সেখান থেকে সঠিক জায়গাটা কখনো কাজের ক্ষেত্রে পাবেন না এবং বারবার ধরে কর্মের পরিবর্তনের একটা যোগ কিন্তু থাকছে। আশা করি বুঝতে পেরেছেন। দেখুন, একটা জন্মছকের প্রতিটা জন্মছকেরই একটা নির্দিষ্ট পরিমাণ আধার থাকে এবং সেটাকে সেই অনুযায়ী যদি আমরা তার প্রপার স্টেপ নিতে পারি, অ্যাকচুয়ালি প্রত্যেকটা জন্মচক্রেই তার একটা নির্দিষ্ট সেক্টর থাকে, সেই সেক্টর অনুযায়ী যদি আপনি এগোতে পারেন তাহলে আপনি জীবনে সঠিক সফলতাকে নিশ্চয় খুঁজে পাবেন এবং সফলতাকেও আপনি সঠিকভাবে কিন্তু এগিয়ে যেতে পারবেন। দেখুন, আজকের যে আলোচনা ছিল এই যে ফলহারিণী অমাবস্যা তিথি, এই তিথি দিনে আমরা আমাদের গৃহকে কিভাবে পজিটিভিটিতে পড়িয়ে ফেলতে পারি। যেমন নেগেটিভের এগেনস্টে আপনাকে যদি সমৃদ্ধ হতে হয়, তার মধ্যে একমাত্র পজিটিভিটি কিন্তু আপনাকে সেই সমৃদ্ধতা দিতে পারে। তো সেই জন্য এই ফলহারিণী অমাবস্যা তিথির সন্ধ্যাবেলা, সন্ধ্যা 6টার সময় এই দিন থেকে শুরু করবেন এবং প্রতিদিন করবেন সন্ধ্যা 6টার সময় একটা মাটির কোনো প্রদীপ নেবেন। সেই মাটির প্রদীপের মধ্যে একটা লবঙ্গ, একটা এলাচ আর একটা এলাচ নেবেন এবং একটা লবঙ্গ নেবেন এবং একটা দারচিনি নেবেন, সেটাকে নিয়ে তার মধ্যে ফেলে সেটাকে জ্বালিয়ে দেবেন। এইটুকু কাজ রেগুলারলি করুন, দেখুন আপনার গৃহ সমৃদ্ধতায় পরিপূর্ণ হয় কিনা, দেখে আপনার জীবনের আপনার যে গৃহ সেটা কতটা পরিমাণ পজিটিভিটিতে পরিণত হয়। এবং গৃহের যে মূল দ্বার, সেই দ্বারের একটু আগে একটা হলুদ রঙের ফুলকে রাখার চেষ্টা করবেন এবং সেই হলুদ রঙের ফুলকে রেখে এবং বাড়ির ভিতরে গৃহের প্রতিটা কোণে, অর্থাৎ প্রতিটা যে রুম রয়েছে সেই প্রতিটা রুমের সামুদ্রিক একটা ছোট্ট বাটিতে 4টে কোণ, সেই 4টে কোণে সামুদ্রিক লবণ প্রতিটা ঘরে 1 নম্বর 2 নম্বর 3 নম্বর 4 প্রতিটা ঘরে 4টে জায়গাতে এটাকে রেখে দিন। দেখুন আপনার গৃহে কতটা পরিমাণ পজিটিভিটি তৈরি হয় এবং এটা প্রতি অমাবস্যাতে পরিবর্তন করবেন। ফলহারিণী অমাবস্যা তিথি থেকে শুরু এবং তারপর পরিবর্তন করবেন। এবং বাকি যে দুটি উপাচার বললাম, এই যে এলাচ, লবঙ্গ এবং দারচিনি সহযোগে যে থেকে পড়বে, এটা কিন্তু একদিন থেকে শুরু হবে, অর্থাৎ ফলহারিণী অমাবস্যা দিন শুরু হবে, এটা কন্টিনিউয়েশন কিন্তু চলবে, যা আপনার গৃহকে সমৃদ্ধতা দেবে।
এবং একটা বাঁশের তৈরি যে কোনো দ্রব্য সেটাকে আপনার বিশেষ করে ড্রয়িং রুমে রাখার চেষ্টা করবেন, অথবা যাদের ড্রয়িং রুম নেই তাদের ক্ষেত্রে গৃহের যে কোনো একটা জায়গা রাখবেন যেখানে ভিজিবল হয়, মানে কেউ আসলে সেটা দেখতে পায়, যা আপনার নেগেটিভিটিটাকে অ্যাপ্রোচটাকে এখানে সংগ্রহ করে নেবেন। এবং এই দিন 5-9টা জবা ফুল এবং অল্প একটু চামেলির তেল মাকে অর্পণ করবে, এবং পরের দিনকে সেই চামেলির তেলের সঙ্গে জবা ফুলকে নিষ্কৃত করে তাকে মিশিয়ে সেই যে প্রলেপটা পাওয়া যাবে সেটিকে গৃহের চারপাশে ছড়িয়ে দেবেন। দেখুন আপনার গৃহ পজিটিভিটিতে পরিপূর্ণ হয়ে উঠবে। এখানে আজকের সময়টা একদম কড়া নাড়ছে। মা দক্ষিণাকালীকে প্রণাম জানিয়ে আজকের অনুষ্ঠান এখানেই শেষ করলাম। দূর আর দূরে নেই